কেন মারছে আজকের ডেটে? কারণ এই যে যারা এই লন্ডনে নিবাসী যে বাংলাদেশি মানুষজন আছে, তারা তো কিছুটা হলেও ওই জামাতির থেকে একটু হলেও পড়াশোনা জানে, তারা তো একটু হলেও জানে হোয়াট ইজ দ্য ফিউচার, তারা তো বুঝতে পারছে বাংলাদেশ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এই লোকটা, তার জন্য তারা এখান থেকে আরো একটা বিষয় যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি প্রতিদিন প্রতিনিয়ত খারাপ হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে খাবে তারা বুঝতে পারছেন না, জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু হাতে যে তথ্য যে বিলটা সামনে আসছে সে তো অন্য কথা বলছে। মানে সেই বিলটা একবার দেখাতে বলবো, সেই বিলটাতে দেখা যাচ্ছে সেই আকাশ সমান একটা বিল, কোথা থেকে আসছে এই টাকাগুলো, প্রশ্ন তো এখানে থেকেই যাচ্ছে। হ্যাঁ, একটা মানে হঠাৎ করে আমার মুখে চলে এলো প্রায় 4 কোটি টাকার একটা বিল। অদ্ভুত অদ্ভুত। লন্ডন সফরে রয়েছেন মোহাম্মদ ইউনুস, আর সেখানে গিয়ে তিনি হোটেলের বিল করেছেন প্রায় 4 কোটি টাকা। দেশের অবস্থা অত্যন্ত শোচনীয়, সেখানকার মানুষজন খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, দাম বৃদ্ধি হয়েছে, আর সেখানে রীতিমতো মধ্যবিত্তের পকেটে যেখানে আঁচ পড়ছে, সেখানকার প্রধান বলে তিনি দাবি করছেন, সেখানে তিনি এত টাকার বিল করছেন। সেটা দেখো, সব থেকে বড় কথা আমার দেখে মনে হচ্ছে একটা যাত্রাপালার নাম ছিল দাদুর স্বাদ আহ্লাদ, সেই দাদুর স্বাদ আহ্লাদ স্টেজ হচ্ছে আজকে। তুমি বলো তো একটা কথা, সেন্সিবল একটা, মানে আমার দেখে না আমার মজা করতে পারি আমি আর তুমি সারাদিন ধরে টিভির সামনে বসে মজা করতে পারি, বাট আমার না খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার খুব অনুশোচনা হচ্ছে এটা ভেবে যে বাংলাদেশের মানুষজনকে আরও একটু বোঝাবার সুযোগ হয়তো আমাদের সাথে দরকার ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ এটা দেখুক, এইগুলো এখানে তো, এটা তো ভারতের বানানো নয়। আজকে 100 কোটি টাকা লোন পাওয়ার জন্যে, এক টাকা লোন পাওয়ার জন্যে দিনের পর দিন বিভিন্ন দেশের হাত ধরছে গিয়ে, পা ধরছে গিয়ে, বিভিন্ন দেশের সামনে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর 4 কোটি টাকায় হোটেলে থাকছে, 4 কোটি টাকার বিল তৈরি করছে খাবার দাবারে। এটা কোন দেশের অ্যাডভাইজার ভাই? কি দেখাতে চাইছে, কি বোঝাতে চাইছে এরা? আমি বলছি তোমাকে, দেখবে সব থেকে মজার জিনিসটা দেখবে কি, সেটা হচ্ছে আমার আর তোমার এই ইন্টারভিউতে কমেন্ট সেকশনে গিয়ে বহু লোক বলবে তাতে আপনাদের কি। ঠিকই তো, আমাদের তো কিছু নয়, আমরা তো এটা নিয়ে চুপচাপই থাকতে পারতাম। প্রবলেমটা কি জানো তো, বাংলাদেশের প্রতি ভারতবর্ষের একটা ইমোশনাল স্টেটাস ভারতবর্ষের গভর্নমেন্টেরও আছে, আমার তোমার মতো ভারতবর্ষের যারা পজিটিভ মাইন্ডেড লোকজন তাদেরও আছে। এবং আমরা সত্যি কথা মন থেকে চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় যাক, কিন্তু সেই জায়গায় যাওয়ার অধিকার, সেই জায়গায় যাওয়ার যোগ্যতা, সেই জায়গায় যাওয়ার জন্য যে পরিশ্রম করতে হয়, সেই রাস্তা থেকে বাংলাদেশ চ্যুত হয়ে গেছে, সরে গেছে। কেন সরে গেছে? একটা লোক যার জীবনের এখন একমাত্র কাজ হচ্ছে নিজের পকেট ভরানো, একমাত্র কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের আমোদ প্রমোদ ব্যবস্থা করা, বিভিন্ন রাষ্ট্রীয় নেতাদেরকে কাছে গিয়ে বাংলাদেশকে অ্যাজ এ প্রোডাক্ট অফার করা, এছাড়া তো তার কোনো কাজ নেই। আরেকটা মোক্ষম কাজ হচ্ছে উঠতে বসতে কিছু মানুষকে প্রভোগ করা, ভারতবর্ষের নামে গালিগালাজ করতে। আমাকে একটা কথা বলো তো, উনি বারংবার বলছে বাংলাদেশে কিভাবে ইলেকশন হবে, কখন ইলেকশন হবে উনি বলতে পারছেন না, যখনই যা ডেট বলা হচ্ছে উনি ডেফার করে দিচ্ছেন। কেন ডেফার করছেন? উনি তো মানে বিশাল একটা নিজেকে সাধু সন্ন্যাসী হিসাবে প্রমাণ করতে চায়। এখান থেকে আরো একটা বিষয়, তিনি বলেছিলেন যে নির্বাচনের জন্য একমাত্র একটা দল নির্বাচন চাইছে, সেটা বিএনপি। তারপরে দেখা গেল লন্ডনে নাকি তিনি গোপনে বৈঠক করবার চিন্তা করছেন বিএনপির নেতার সঙ্গে। মানে এই নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। উনার কাজে না একটা কথা বলা খুব দরকার, উনি যে জিনিসটা করছেন না, সেটা হচ্ছে বাংলাদেশকে শুধু নষ্ট করছে তাই নয়, বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক ছবিটা আছে, সেই ছবিটা সারা জীবনের জন্য বিগড়ে দিচ্ছেন। এমন একটা ছবি তৈরি করার চেষ্টা করছে যে ইটস এ ডিস্টার্বড নেশন। এবং একটা বাংলাদেশি মানুষ হিসেবে যে এই যে যারা এই পথে দাঁড়িয়ে আছে, তাদের কোথাও তো আত্মাভিমানে লাগছে, তারা তো কোথাও গিয়ে বুঝতে পারছে যে আমাদের দেশটা অপমানিত হচ্ছে আজকের ডেটে। তুমি বলো তো, আজকে আমার ভারতবর্ষের নামে যদি কেউ কোনো ইন্টারন্যাশনাল পোডিয়ামে কেউ কিছু বলে, আমাদের কি কষ্ট হয় না? আমাদের খারাপ লাগে না? সেখানে উঠতে বসতে একটা দেশের প্রতিচ্ছবিকে এমন
নিকৃষ্ট জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যেখানে গিয়ে কেউ কিছু বুঝতেই পারছে না যে হোয়াট নেক্সট ফর বাংলাদেশ, হোয়াট ইজ নেক্সট ফর বাংলাদেশ। বাংলাদেশের পলিটিক্যাল সলিউশন দরকার। সেই পলিটিক্যাল সলিউশনের জন্য গোটা পৃথিবী বাংলাদেশকে বলছে একটা ভোট করাও, শুধু ভারতবর্ষ বলছে সেটা নয়। সেই ভোট করাবার যে পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, শুধু না সামাজিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, সেইটা করাবার জন্যে যা যা করণীয় তার একটা স্টেপ নেয়নি এই লোকটা। অপরন্তু ও 4 কোটি টাকা খরচা করে ওখানে গিয়ে পচা ডিম খেতে গেছে। পরের বিষয়টাতে আসবো। বাংলাদেশ থেকে তিনি যতবার বাইরে গেছেন, বিদেশের মাটিতে গেছেন, ততবার তিনি অপমানিত হয়েছেন এবং স্পষ্ট সেখানকার মানুষজন, মানে বাংলাদেশের মানুষজন বলছেন যে বাংলাদেশে রীতিমতো জঙ্গিদের একটা আঁতুড়ঘর তৈরি হচ্ছে। আর এই গোটা কথা শুনবার পর সত্যিই কি তার কোনো ভ্রুক্ষেপ রয়েছে? এই বিষয়টা নিয়ে পরের বারে আমরা আলোচনা করব। লন্ডন সফরে রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং সেখানে পৌঁছানোর পরই সেখানকার বাংলাদেশি যারা রয়েছেন তারা পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। স্পষ্টত তারা কিন্তু ইউনূসকে জঙ্গি হিসেবে তারা বার্তা দিচ্ছেন, একের পর এক বার্তা দিচ্ছেন। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস তিনি যাওয়ার পর এমনিতেই বাংলাদেশের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, বাংলাদেশে জঙ্গিদের আঁতুড়ঘর তৈরি হচ্ছে, বাংলাদেশে জামাতরা যে পজিশন, তারপরে একের পর আইসিএস, মানে বিভিন্ন বিষয় সামনে আসছে। নিজের দেশের মানুষ বিদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করছে। এই মুহূর্তে ইউনূসের কি অবস্থা? মানে তার তো দেশে মুখ পুড়ছে, বাইরে মুখ পুড়ছে, বাইরে যারা বাংলাদেশি মানুষ আছেন তারা পর্যন্ত তাকে অপমান করছেন। দেখো, ব্যক্তিগতভাবে না আমি এই মানুষটাকে একটা সময় অবধি সম্মান করতাম। একটা সময় অবধি আমার মনে হতো যে লোকটার মধ্যে মেটেরিয়াল আছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি যে মানুষটার মধ্যে মেটেরিয়ালের থেকেও গ্রিডটা অনেক বেশি আছে এবং এই গ্রিডটার জন্য আমরা তাকে ভীষণভাবে ঘৃণা করি। কারণ নোবেল প্রাইজটা আমি আগেও বলেছি, আবারও বলছি, বাংলাদেশের কাছে মারাত্মক স্পেশাল একটা উপহার। কিন্তু ভারতবর্ষে নোবেল প্রাইজ একজনই পেয়েছে এরকম নয়, ভারতবর্ষে সিরিজ অফ নোবেল প্রাইজ আছে। সুতরাং ভারতবর্ষের নোবেল প্রাইজ বাদ দিয়েও ব্যক্তি হিসাবে আমরা সবাইকে বিশ্লেষণ করতে ভালোবাসি। সেই ব্যক্তি হিসাবে যখন আমি এই মোহাম্মদ ইউনূসকে বিশ্লেষণ করতে যাচ্ছি, আমার কাছে কোথাও গিয়ে মনে হয় যে এই লোকটার গ্রিডটা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে এবং এই লোকটা নির্লজ্জের মতো দিনের পর দিন এমন ঘটনাগুলোকে ঘটাচ্ছে যে ঘটনাগুলো বাংলাদেশের চরিত্রটাকে গোটা পৃথিবীর কাছে খুব অন্ধকার, খুব নোংরা, খুব খারাপ চরিত্রে নিয়ে যাচ্ছে। এবং একটা অদ্ভুত জিনিস দেখো, যদি উনার পলিটিক্যাল কি বলবো মাইন্ডসেটই